আইপিএল শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের কাছে ভারত ছিল কেবল একটি বিরুদ্ধ কন্ডিশনের দেশ, যেখানে প্রচণ্ড গরম আর স্পিন ট্র্যাকের চ্যালেঞ্জ নিতে হতো। কিন্তু গত দেড় দশকে সেই ধারণা সম্পূর্ণ বদলে গেছে। আজ ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স বা ডেভিড ওয়ার্নারদের কাছে ভারত কেবল একটি খেলার মাঠ নয়, বরং তাদের সেকেন্ড হোম বা দ্বিতীয় ঘর। কেন এই ভিনদেশী তারকারা ভারতের প্রেমে পড়েন? এর প্রধান কারণ হলো ভারতের ক্রিকেট ভক্তদের নিঃস্বার্থ উন্মাদনা। এবি ডিভিলিয়ার্স যখন ওয়াংখেড়ে বা চিপক স্টেডিয়ামে ব্যাটিং করতে নামেন, তখন গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকরা ভুলে যান যে সামনে তাদের নিজেদের দেশ খেলছে। তারা কেবল এভিডি এভিডি এই চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। ডিভিলিয়ার্স নিজেই বহুবার স্বীকার করেছেন, দক্ষিণ আফ্রিকার বাইরে তিনি যদি কোথাও সবথেকে বেশি ভালোবাসা পেয়ে থাকেন, তবে সেটা ভারত। এই টান এতটাই গভীর যে ঘরের মাঠে খেলা হচ্ছে কিনা মাঝে মাঝে বোঝা কঠিন হয়ে পড়ে। ক্রিস গেইলের কথাই ধরা যাক, জামাইকার এই ইউনিভার্স বস ভারতের মানুষের কাছে ঘরের ছেলের মতো। তার নাচ, তার হাসি আর তার বিধ্বংসী ব্যাটিং ভারতীয় ভক্তদের কাছে বিনোদনের এক পরম উৎস। আবার ডেভিড ওয়ার্নারের দিকে তাকালে দেখা যায় তিনি হায়দরাবাদের মানুষের সাথে এমনভাবে মিশে গেছেন যে মাঝে মধ্যে তাকে ভারতীয় বলেই মনে হয়। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় গানের সাথে তার নাচ বা তেলুগু ভাষায় সংলাপ বলা, এগুলো কেবল বিনোদন নয়, বরং এদেশের মানুষের সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ভারত কেন তাদের কাছে স্পেশাল? কারণ এখানে একজন ক্রিকেটার কেবল একজন খেলোয়াড় নন, তিনি একজন মহাতারকা। ভারতের গলি থেকে রাজপথ, সবখানেই তারা যে সম্মান এবং ভালোবাসা পান, তা তাদের নিজের দেশেও হয়তো অনেক সময় অধুরা থেকে যায়। আইপিএল এই খেলোয়াড়দের শিখিয়েছে যে সীমানা বা জাতীয়তা বড় কথা নয়, খেলার মাঠের জাদুকরী পারফরম্যান্স থাকলে 140 কোটি মানুষের হৃদয় জয় করা সম্ভব। এই ভালোবাসার টানেই আইপিএল শেষ হয়ে গেলেও এই কিংবদন্তিদের মন পড়ে থাকে ভারতের মাটিতে। ভারতকে তো তারা ভালোবেসে দ্বিতীয় ঘর বানিয়ে নিয়েছেন, কিন্তু এই আইপিএল তাদের ব্যক্তিগত জীবনে ঠিক কতটা প্রভাব ফেলেছে, কিভাবে একটা টুর্নামেন্ট বিদেশি প্লেয়ারদের সাত পুরুষের অভাব মিটিয়ে দিল আর হারিয়ে যাওয়া ক্রিকেটারদের বানালো বিশ্বসেরা সুপারস্টার, এই পর্দার পেছনের আসল অর্থনৈতিক ও কেরিয়ার গড়ার গল্প বলবো দ্বিতীয় খণ্ডে। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।